দাঁড়িয়ে এবারে সিলিকন ভ্যালি থেকে সুদূর গুজরাটের সুরাটের যে পরিযায়ী শ্রমিক আছে তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা বাইরে থেকে ভোটার আনছি। সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গে বাংলা বলার অপরাধে যদি পিটিয়ে মারার অভিযোগ করা হচ্ছিল, সেই বাঙালিরা ৭৩টা স্পেশাল, এখন মনে হয় বেড়ে গেছে, ৭৩টা স্পেশাল ট্রেন আসছে। নিজের ব্যবস্থায় তার থেকেও বেশি লোক আসছে। উত্তরবঙ্গের লোক এসে গেছেন, যারা বাইরে কাজ করেছেন, ঘর ছাড়া আছেন, তারা ফিরে এসেছেন ভোট দেওয়ার জন্য। দক্ষিণবঙ্গের ট্রেন পরে ঢুকছে। আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। যদি 10 দিনের জন্য বাঙালি কর্মচারীরা, মানে বাঙালি হীরের যেটা পলিশিং সেটিং এর কাজ করে, তারা যদি ধর্মঘট করে দেয়, তাহলে সুরত, আহমেদাবাদ এবং মুম্বাই এর মার্কেট কোলাপস করে যাবে, ডায়মন্ড মার্কেট কোলাপস করবে। তো তারা তো ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখানে আসছে। এক দাসপুরের ভদ্রলোক আমায় বলেছিলেন, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন, দাদা সুরাটে নিয়ে এসেছিল, দাদাই আমার ভগবান। এসেছিলাম কর্মচারী হয়ে, এখন ছেলেকে ডেট্রয়েটে একটা বাংলো কিনে দিয়েছে। প্রায় একটা গ্রাম তিনি নিয়ে চলে গেছেন, তারা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, কাজ করছে। এবং আরো আনন্দের বিষয়, আমাদের এই দাসপুরের ভদ্রলোক এবং ওখানকার বাঙালিরা সুরাটে যে 15টা দুর্গাপুজো কমিটি আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। একদম প্রথম দিকে এখনো যে যারা আসছেন তারা তো প্রথমে 25, 26, 30 হাজার টাকার বেশি পান না। তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়তে পারে, সেজন্য তারা একটা সরকারি বন্ধ হয়ে যাওয়া স্কুলে, ভগ্নদশা স্কুলের ছিল, অন্য জায়গায় চলে গেল। সেই স্কুলটাকে তারা নিয়ে সারাচ্ছেন এবং সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেকেন্ড গুজরাটি এবং বাংলা, এই 3 ভাষায় পড়াশোনা করাবে। এটা তাদের উদ্যোগে হচ্ছে সুরাট। আহমেদাবাদেও তারা সক্রিয়, তারাও আসছেন মুখ্যমন্ত্রীর ভালোবাসার কে সাড়া দিয়ে, অনুরাগের ছোঁয়া দিতে তারাও আসছে। প্রত্যেক বুথে তারা যাবে। আর এখন তো আমাদের রাজ্যের উন্নয়ন তো মানুষ দেখতে পাচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব কতটা দেখতে পেয়েছে আমি জানি না, কারণ এখন তো উন্নয়ন কোরআনের সব পাতাকে ছাপিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোরআনের ঊর্ধ্বে, গীতার ঊর্ধ্বে, কোরআন যেখানে লেখা শেষ হচ্ছে তার পরের পাতা থেকে উন্নয়ন শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শেষ করলেন, তো তারপর থেকে এখন এখানে উন্নয়ন শুরু হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায় যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মসি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। যে তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমি গীতার ঊর্ধ্বে, আমি কোরআনের ঊর্ধ্বে, ওরা যেখানে শেষ করেছে তারপর থেকে আমি শুরু করছি। প্রতিনিয়ত বেঙ্গলি ডায়াসপোরার সঙ্গে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে তো যোগাযোগ আছে। সেখানে অসুবিধাগুলোর কথা তুলে ধরলে সরকারে থাকলে সেই ইস্যুগুলো অ্যাড্রেস করা যাবে। আপনি যেটা বলেছেন সেটা অত্যন্তই স্পর্শকাতর, এটা সঙ্গে বাংলা এবং বাঙালির আবেগ যুক্ত আছে। এরপর থেকে অসুবিধা হবে না, কারণ আগের বছর পর্যন্ত দেবী দুর্গা কার্নিভালে স্যালুট দিতেন। আগামী বছরের দুর্গা পূজায় দেবী দুর্গা বাবুঘাটে দাঁড়িয়ে এবারে সিলিকন ভ্যালি থেকে সুদূর গুজরাটের সুরাটের যে পরিযায়ী শ্রমিক আছে, তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, আমরা বাইরে থেকে ভোটার আনছি। সেই ভোটারগুলো পশ্চিমবঙ্গে
বাংলা বলার অপরাধে যাতে পিটিয়ে মারার অভিযোগ করা হচ্ছিল, সেই বাঙালিরা ৭৩টা স্পেশাল, এখন মনে হয় বেড়ে গেছে, ৭৩টা স্পেশাল ট্রেন আসছে, নিজের ব্যবস্থায় তার থেকেও বেশি লোক আসছে। উত্তরবঙ্গের লোক এসে গেছেন, যারা বাইরে কাজ করেছেন, ঘর ছাড়া আছেন, তারা ফিরে এসেছেন ভোট দেওয়ার জন্য। দক্ষিণবঙ্গে ট্রেন পরে ঢুকছে। আমি একটা অন্য উদাহরণ দিচ্ছি। যদি 10 দিনের জন্য বাঙালি কর্মচারীরা, মানে বাঙালি হীরের যারা পলিশিং সেটিং এর কাজ করে, তারা যদি ধর্মঘট করে দেয়, তাহলে সুরাত, আহমেদাবাদ এবং মুম্বাইয়ের মার্কেট কোলাপস করে যাবে, ডায়মন্ড মার্কেট কোলাপস করে। তো তারা তো ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখানে আসছে। এক দাসপুরের ভদ্রলোক আমায় বলেছিলেন, ক্লাস 3 পর্যন্ত পড়েছিলেন, দাদা সুরাটে নিয়ে এসেছিল, দাদাই আমার ভগবান। এসেছিলাম কর্মচারী হয়ে, এখন ছেলেকে ডেট্রয়েটে একটা বাংলো কিনে দিয়েছে, প্রায় একটা গ্রাম তিনি নিয়ে চলে গেছেন। তারা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, কাজ করছে। এবং আরো আনন্দের বিষয়, আমাদের এই দাসপুরের ভদ্রলোক এবং ওখানকার বাঙালিরা সুরাটে যে 15টা দুর্গাপুজো কমিটি আছে, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। একদম প্রথম দিকে, এখনো যে যারা আসছেন তারা তো প্রথমে 25, 26, 30 হাজার টাকার বেশি পান না, তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়তে পারে, সেজন্য তারা একটা সরকারি বন্ধ হয়ে যাওয়া স্কুলে, ভগ্নদশা স্কুলের ছিল, অন্য জায়গায় চলে গেল, সেই স্কুলটাকে তারা নিয়ে সারাচ্ছেন। এবং সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেকেন্ড গুজরাটি এবং বাংলা, এই 3 ভাষায় পড়াশোনা করাবে। এটা তাদের উদ্যোগে হচ্ছে সুরাট। আহমেদাবাদেও তারা সক্রিয়, তারাও আসছেন মুখ্যমন্ত্রীর ভালোবাসার তে সাড়া দিয়ে, অনুরাগের ছোঁয়া দিতে তারাও আসছে। প্রত্যেক বুথে তারা যাবে। আর এখন তো আমাদের রাজ্যের উন্নয়ন তো মানুষ দেখতে পাচ্ছে, যুধাজিৎ কতটা দেখতে পেয়েছে আমি জানি না, কারণ এখন তো উন্নয়ন কোরআনের সব পাতাকে ছাপিয়ে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোরআনের ঊর্ধ্বে, গীতার ঊর্ধ্বে, কোরআন যেখানে লেখা শেষ হচ্ছে, তার পরের পাতা থেকে উন্নয়ন শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে শেষ করলেন, তো তারপর থেকে এখন এখানে উন্নয়ন শুরু হবে। শ্রীকৃষ্ণ বলে